হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভর্তা। মাত্র 2 পিস মাংস দিয়েই লোভনীয় স্বাদের এই ভর্তাটি তৈরি করে অনায়াসে 4 থেকে 5 জনকে পরিবেশন করতে পারবেন। এটা খেতে এতটাই মজা হয় যে আপনি এই ভর্তাটির ফ্যান হয়ে যাবেন। এই ভর্তাটি করার জন্য আমি এখানে 2 পিস মাংস কিমা করে নিয়েছি। আমি কিমাটা ব্লেন্ডারেই করে নিয়েছি, আপনারা ছুরি দিয়েই কিমাটা করে নিতে পারেন। আমি এখানে কয়েক টুকরা আদা কুচি করে নিয়েছি। আদাটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে দিলেই হবে। আমি এখানে 2টি বড় সাইজের রসুন পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি 4 থেকে 5টি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টি, আর নিয়েছি কয়েকটি শুকনো মরিচ। আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচটা নেবেন। এই সামান্য কয়টি উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখাবো মাংসের ভর্তা। একে একে আমি সব উপকরণগুলোকে কড়াইয়ে নিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়া। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এখন আমি পরিমাপ মতো তেল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু মাংসটা কিমা করা, তাই 1 কাপ পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। কিমাটা এখন আমরা জাল করে নেব। কিছুটা সময় জাল করার পর পানিটা টেনে আসলে কিমাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। কিমাটা খুব ভালোভাবে ভেজে নেবেন, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে। এখন আমি কিমাটিতে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এই মশলাটি ব্যবহারে ভর্তাটি আরও বেশি স্পেশাল হয়ে যাবে। কিমাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে একটি অন্য পাত্রে উঠিয়ে নেব। ভর্তাটি আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। শিলে বাটলে ভর্তাটি বেশি টেস্টি হবে। এতটা সহজ পদ্ধতিতে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।